বেশিরভাগ সময় অসুস্থতা আর বিপদ আপদে লেগেই থাকে। ট্রিটমেন্টের সাথে সবরও করছি চরম সীমা পর্যন্ত, তবুও মানব দেহ তো এত এত বিপদে ফরজ ইবাদত গুলো ছুটে যায়। যখনই ছুটে তীব্র খারাপ লাগা কাজ করে, মন ছটফট করে আল্লাহর ইবাদত করার জন্য। কখনো পারি কখনো পারি না। কত দিনই ভাইদেরকে দেখি মাশাআল্লাহ, কত দিনই জ্ঞান। আমিও জ্ঞান চর্চা করতে চাই কিন্তু পারি না। আচ্ছা, আল্লাহ কি আমায় পরীক্ষা করছেন নাকি আযাব দিচ্ছেন? কখন বুঝবো কোনটায় আছি, আযাব নাকি পরীক্ষা? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন কষ্টে ফেলেন, সেটা একাধারে আল্লাহর পক্ষ থেকে আমার কোনো কৃতকর্মের ফলস্বরূপ আযাব হতে পারে, আবার পরীক্ষা হতে পারে আমার মর্যাদা বৃদ্ধির জন্য, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কোনো ভুলকে ক্ষমা করার জন্য এই কষ্টটা দিতে পারেন যে আমি সবর করলে আল্লাহ মাফ করবেন। ঈমানদারের কোনো বিপদ যদি সে ধৈর্য ধারণ করতে পারে, কোনোটা তার জন্য ক্ষতির কারণ নয়। কোনো মানুষ যদি সুস্থ থাকা অবস্থায় কোনো ইবাদতবন্দি করতেন, অসুস্থ হওয়ার পর তিনি আর করতে পারেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ সওয়াব দিতেন, অসুস্থ অবস্থায় করতে না পারার কারণেও আল্লাহ তাআলা তাকে সমান সওয়াব তাকে দিবেন। তো এই জন্য একজন ঈমানদার তার এই সমস্ত কারণে ডিপ্রেসড হওয়ার কোনো কারণ নাই। অনেক মুরব্বীরা আছেন, বৃদ্ধ মানুষ আছেন যে চাইলে অনেক নফল আমল করতে পারেন না। তাদের জন্য সান্ত্বনার বিষয় হলো যে আপনি সুস্থ সবল থাকা অবস্থায় যদি আমল করে থাকেন, তাহলে এখন অসুস্থ অবস্থায় করতে না পারার কারণে আল্লাহ তাআলা আপনাকে বঞ্চিত করবেন না, আপনাকে ওই পেনশনের মতো করে সওয়াব দিবেন ইনশাআল্লাহ তাআলা।